আউটসোর্সিং মুক্ত হতে চান এলডিডিপির সম্প্রসারণ কর্মকর্তারা। তো এই নিউজটি প্রকাশিত হয়েছে 12 নভেম্বর 2024 রাত 10:28। তো এখানে দেখুন, আজকে এই প্রতিবেদনটি নিয়ে আলোচনা করবো। এখানে দেখুন, ধর্মঘট, বৈষম্য বিরোধী এলডিওইড পরিষদ গণহত্যাকারীদের পুনরুত্থান প্রতিরোধ কর্মসূচি তারা কিন্তু এখানে পালন করছে। এখানে দেখুন, প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তাদের এলইও আউটসোর্সিং মুক্ত করে প্রকল্পের অধীনে নেওয়ার দাবি জানিয়েছেন কর্মকর্তারা। আজ মঙ্গলবার এই দাবিতে তারা রাজধানীর প্রাণী সম্পদ দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী এলইও পরিষদ। আন্দোলনকারীরা জানান, তারা প্রত্যেকে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। সরকারের আউটসোর্সিং নীতিমালা লঙ্ঘন করে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে সারা দেশে 488 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকারী প্রতিষ্ঠান পাথমার্ক অ্যাসোসিয়েট লিমিটেড এলইও কর্মকর্তাদের বেতনের 10% কমিশন পাচ্ছে। এই কোম্পানির মালিক ফ্যাসিবাদের দোসর। সংশ্লিষ্ট সূত্র জানায়, পাথমার্ক কোম্পানির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে ও সিরাজগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম। এলডিডিপির প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি শুরু হয় রোববার থেকে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক আন্দোলনকারী অফিস চলাকালীন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তাদের একটি ব্যানার লেখা রয়েছে, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তাদের আউটসোর্সিং মুক্ত করে প্রকল্পের অধীনে স্থানান্তরের দাবি। আরেকটি ব্যানার লেখা, ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে না, হত্যাকারীদের পুনরুত্থান প্রতিরোধে কর্মসূচি। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন আকরাম আজকের পত্রিকাকে বলেন, আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ও এলডিডিপি প্রকল্পের পিডির সঙ্গে মিটিং করেছি, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কথা বলতে গেলে এলডিপিবির চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী ব্যস্ততার অজুহাতে এড়িয়ে গেছেন। তবে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রেয়াজুল হক জসিম আজকের পত্রিকাকে বলেন, আসলে নবম গ্রেডে আউটসোর্সিং হয় না, ওদের গোজামিল দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এতদিন চাকরি করে দক্ষতা অর্জন করেছে, তারা এখন চাকরির নিশ্চয়তা চায়। আমরা তাদের কথা শুনেছি, তাদের দক্ষতা কিভাবে কাজে লাগানো যায় তার জন্য আমরা চেষ্টা করব, সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। উল্লেখ্য, প্রাণী সম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়ানো ও খামারিদের ভাগ্য উন্নয়নে 2019 সালে হাতে নেওয়া হয় এলডিডিপি প্রকল্প। বিশ্ব ব্যাংকের ঋণে প্রায় 5,500 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্প শুরু থেকে অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। এলডিডিপি প্রকল্প 4 সেপ্টেম্বর আজকের পত্রিকায় 5,000 কোটি প্রকল্পের লুট শিরোনামে খবর প্রকাশিত হয়। এর কয়েকদিন পরে দুর্নীতি অপচয় কমাতে এলডিডিপি প্রকল্পের বিভিন্ন খাতে 1,073 কোটি 54,72,000 টাকার কার্যক্রম বাতিল করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তো এই ছিল আজকের এই প্রতিবেদন নিয়ে আপনাদের মতামত কি সেটি কমেন্ট করে জানান।